হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর এই দেখো, কালকে রাতে খুব খুব ঝড় হয়েছিল, ঝড় বৃষ্টি দুটোই হয়েছিল। আর দেখো বাড়িতে কত নোংরা জমে গেছে। আর আমাদের গ্রামের বাড়িতে একদিন ঝড় হলে সেটা ডিপ ক্লিন করতে অনেকটাই সময় লাগে, আর সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা, দেখতে থাকো তোমরা আমার আজকের ব্লগটি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমি আমার বেটু তো রাতে খুবই ভয় পেয়ে গেছিলাম। মানে এত ঝড় হয়েছিল আর আকাশ ডাকছিল, কি বলবো, অনেক বিদ্যুৎ চমকেছে কালকে, খুব ভয় পেয়েছি। আর আমাদের তো গ্রামে টিনের ঘর, বুঝতেই পারছো, যদি একবার টিন উড়ে যায় তাহলে কি হতে পারে। প্রচণ্ড ভয় পেয়েছিলাম কালকে আমি আর আমার বেটু। তো ঝড় 1 ঘন্টার মতো ঝড় হয়েছিল। তো পুরো টাইমটা আমি আমার বেটুকে নিয়ে বসেই ছিলাম বিছানায়। আর এত জোরে হাওয়া, মানে ঘরের মধ্যে ঢুকছিল টিনের ফাঁকগুলো দিয়ে, মনে হচ্ছে উপরের টিনগুলো উড়েই যাবে। তাই প্রচণ্ড ভয় পেয়েছিলাম কালকে বন্ধুরা। তো জানি না আমি কবে আমার ছাদের ঘর দিতে পারবো, আর কবে এই ঝড় বিদ্যুৎ থেকে আমি মুক্তি পাবো। তো বুঝতে পারছি না, তার মধ্যে কারেন্ট নেই, অন্ধকার। মানে কালকের রাতটা, মানে কি বলবো তোমাদেরকে, যদি কারেন্ট থাকতো তাহলে আমি পুরো রাতটা না, ঝড়টা আমি তোমাদের সাথে শেয়ার করতাম, কিন্তু কিছুই করতে পারিনি বন্ধুরা। তো দেখো আমি এখন উঠানটা মানে ডিপ ক্লিন করছি, অনেকটাই যেহেতু নোংরা পড়ে গেছে। আর বৃষ্টি কাদা কাদা হয়ে গেছে, পুরো নোংরাটা কিছুতেই যেতে চাচ্ছে না। আবার বারান্দাগুলোতেও এত জল হয়েছে, তো সেগুলো আমাকে ভালো করে পরিষ্কার করতে হবে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো আমার আজকের ব্লগটি। আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। আর প্লিজ তোমরা আমার পাশে থেকো। আর কি বলবো বলো। তো অনেকটা দেরি হয়ে গেছে, যেহেতু কালকে রাতে ঘুমোতে পারিনি, তাই আজকে সকালবেলা উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে। তারপরে আবার বেটুর স্কুল আছে, তো সেজন্য তাড়াতাড়ি করে কাজগুলো করছি, কেননা 9টার মধ্যে বেটুকে খাওয়ায়া তারপরে স্কুলে নিয়ে যেতে হবে। তো কাজ তো করতেই হবে, কাজ না করে আমি কী করে যাব বলো। যেহেতু আমি বাড়ির বউ, তাই আমাকে সব কাজ করে তারপরে স্কুলে যেতে হয়। তো একসময় আমি মানে দুপুরে রান্নাটাও করে যাই, তারপরে স্কুল থেকে এসে আর রান্না করতে ইচ্ছে হয় না, তাই আমি একটু সকাল সকাল উঠে দুপুরে রান্নাটা করেও চলে যাই। তো আজকে আর পারবো না। আর বেটু দেখো ঘুম থেকে উঠে কি বলছে। কি করতে চাও? ঘুরতে যাও? তুমি 7টার দিকে ঘুম থেকে উঠে রাস্তায় ঘুরবা? ধ্যাৎ পাগল, তোমার তো স্কুল আছে। আমার তো সময় নেই। কাজ করি আগে, হ্যাঁ, তারপরে। ঠিক আছে? হবে না? হবে হবে হবে। আর এই দিকে দেখো কলের পাড়টাও কতটা নোংরা হয়ে গেছে, তাই ভাবলাম একটু মোটর দিয়ে, মানে মোটরের পাইপ দিয়ে কলের পাড়টা পরিষ্কার করে নেই। আর অনেকটা থালা বাসন রয়েছে, কাল রাতে যেহেতু ঝড় হয়েছিল, খেয়ে দিয়েই শুয়ে পড়েছিলাম, আর রাতে কিচ্ছু মানে মাজা ঘষা হয়নি, তাই এটা এখন আমার এখনই করতে হবে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। আর কতটা নোংরা দেখো, আমি তাই পাইপ দিয়ে সব কিছু জল দিয়ে পরিষ্কার করছি। আর বৃষ্টি হলে না, এটা ভালো করে পরিষ্কার না করলে ভালোই লাগে না। তো চলে এসেছি স্কুলে। আর স্কুলে দেখো আমরা সবাই মিলে মুড়ি মাখা খাচ্ছি। তো একটা ফ্রেন্ড, ও নিয়ে এসেছিল অনেকটা মুড়ি, আর নিয়ে এসেছিল ঝুড়ি, আর সাথে নিয়ে এসেছিল পেঁয়াজ, লঙ্কা, তেল, মানে সব কিছুই নিয়ে এসেছিলো। এখন সেটা মেখে সবাই মিলে এনজয় করে খাচ্ছি। আর সবাই মিলে একটা জিনিস খেতে কিন্তু খুবই ভালো লাগে, একা একা খেতে কিন্তু ভালো লাগে না, একটু সবাই মিলে খেলে ভীষণ ভালো লাগে। আর দেখো লঙ্কাটা, মানে ও যে লঙ্কাগুলো এনেছিল একটুও ঝাল ছিল না, তাই সবাই মিলে চিবিয়ে চিবিয়ে খাচ্ছি ঝালগুলো। তবুও মানে অতটাও ঝাল লাগছিল না। তো দেখো, চলো দেখতে থাকো।
আজ আমাদের এইদিকে নোংরা সুশান্ত যে ইউটিউবার আছে সে আসবে, তো আমাদের এইদিকেই বাড়ি তার, তো তাকেই দেখতে রাতের বেলা প্রোগ্রামে যাব, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এই দেখো নোংরা সুশান্তকে দেখার জন্য রাতের বেলা চলে এসেছি আর তোমাদের সাথে শেয়ার করছি, যাতে আমরা দেখতে থাকো নোংরা সুশান্তকে, সে কী বলছে কী করছে সবটাই তুলে ধরলাম তোমাদের সামনে। তো চলো ভিডিওটা বেশি বড় করবো না, তোমরা দেখতে থাকো আমার এই আজকের ব্লগটি। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করে জানিও, আর নোংরা সুশান্তকে দেখতে থাকো তোমরা। ফেসবুকও দেখো আইডি বুক কর, কয়দিন পরে তুই করে যাস তুই করে যান, সম্পর্কে না হবে ঠিক না হবে কোনো। তো চেনিটা যাই হোক কোনোভাবে মোবাইল কিনে একসেপ্ট করছে, মানিয়ে নিছে। এইবার সম্পর্ক আমার ভালোই চলে গেছে, মোটামুটি 1-1.5 মাস আড়াই যে সম্পর্ক পান। একদিনকে রাত্রিবেলা এই 11:50 বাজে সেগুলি মোক ফোন করি, কয় কি তুই মোক ভুলি যা। কি রে আজকে বাংলা বই দেখিয়েছিস নাকি? ভুলি যা এরকম কোন ডায়লগ? কয় মোর বাপ মা তো মানি নিবে ধরে নেই। মানি নিবে ধরে নেই মানে মোর বাপ মা মোর বিয়ে অন্য একটা ঠিক করছে। ভালো কথা, এত জল বসা মানাসিনে বলে একটা সেরি পড়ালো, তাও বাপ মা মুখ গুলো বিষয়ে মানি না নেন। আচ্ছা মানি না নেন নাই, ভালো কথা। মুই বলুম আচ্ছা তোর যে বিয়ে বান হওয়া যাচ্ছে এই ঘটকটা খাই, আমি ঘটকটাকে ধরি, কোন ঘটকে ঘটকালি করি? ঘটক আর কাউই নয়, ঘটক তোর বাপ। তাহলে কেমন লাগে? এত কষ্ট করিয়া মাসান ঠাকুরের জল বসা মানাসিনে করিয়া মুই খালো পড়ানো, আর মোর বাপে করিল ঘটকালি। এবার এই নিয়ে মোর খুব মন খারাপ। মোটামুটি 6-7 দিন বাড়ির ভাত ভাত খাং না। তাহলে আমার ঠাকুমা ছিল তখন বাঁচিয়ে, ঠাকুমারা কয় দাদু ভাই, তারপর ঠাকুমাই মত করলে দুদু ভাই, তেমন কয় দুদু ভাই তুই এক কাজ কর, তোর যদি মোটা ধরে মতিস নিয়ে তো এখন 1 বছর থাক। যারা মতো ধরবে সারা মতো ধরে, যদি সকালে মতো ধরে সন্ধ্যেবেলা মতো। এবার ঠাকুমার বুদ্ধি ধরে ওই 1 বছর কঠিন তপস্যা, মোর সকালে উনি মতো ধরবে সন্ধ্যেবেলা যায় মতো। 1 বছর পরে একদিন খুব পেটের বিষ গেল আমার বড় হসপিটাল, কোচবিহারের বড় হসপিটাল। ডাক্তাররা ফটো ফটো তুমি কিসের বলে আটা শোনো না কি মুখ দেওয়া শুরু করি করি। এলা কয় বাবু তোর পেটের তো 32টে পাথর হয়েছে। 32টে পাথর?